আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ডক্সোভিড 200 ট্যাবলেট নিয়ে। এটা প্রস্তুতকারক ডেল্টা ফার্মা লিমিটেড। এটা জেনেরিক নেম ডক্সোভ্যালিন 200 মিলিগ্রাম। এটা পার পিস ৳৫ করে। এক বক্সে ৩০ টা থাকে, ৩০ টার দাম ৳১৫০ করে। এক পাতার দাম ৳৫০ করে। এছাড়াও এটা ৪০০ এমজি আকারে ট্যাবলেট আকারে পাওয়া যায়। নির্দেশনা কি জন্য ডক্সোভিড ট্যাবলেট ডাক্তারগণ দিয়ে থাকেন? এটা সাধারণত অ্যাজমা, হাঁপানি, কাশি, শ্বাসকষ্টের জন্য ডাক্তারগণ দিয়ে থাকেন। এছাড়াও ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কোস্পাজম, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, স্ফটিক ব্রঙ্কিয়াল উপাদান সহ ফুসফুসের রোগ। ফার্মাকোলজি ডক্সিবালিন একটি আদর্শ শ্বাসনালী সম্প্রসারক। গঠনগত দিক থেকে ৭ নম্বর পজিশনে ডাইঅক্সিলেন গ্রুপ থাকার কারণে এটি থিওফেলিন থেকে আলাদা। ডক্সোভ্যালিন নির্দিষ্টভাবে ফসফোডাইড স্টোরেজ 4 কে বাধা প্রদানের মাধ্যমে শ্বাসনালীর মিশ্রণ মাংসপেশির প্রসারণ ঘটায়। থিওফেলিন থেকে আলাদা হওয়ার কারণে ডক্সোভ্যালিন এডিনোসিন A1 এবং A2 রিসেপ্টরের প্রতি আকর্ষণ অপেক্ষাকৃত কম, তাই এটি অনেক নিরাপদ। ডক্সোভ্যালিন প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর PAFK এবং লিকোট্রিন উৎপাদনে বাধা প্রদান করে। মাত্রা ও সেবন বিধি ডক্সোভিড ট্যাবলেট ডাক্তারগণ 200 মিলিগ্রাম দৈনিক 2 বার দিয়ে থাকেন, সকালে একবার, রাতে একবার। এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পার্শ্বপ্রতিক্রিয়া জ্যানথিন সমূহ দ্বারা চিকিৎসারত রোগীদের ক্ষেত্রে বমি বমি ভাব, বমি হওয়া, মাথা ব্যথা, খিটখিটে ভাব, অনিদ্রা ইত্যাদি। গর্ভাবস্থায় স্তন্যদানকালে পানি দেহে দেখা গেছে যে মায়ের গর্ভে জন্মের পর শিশুর বৃদ্ধিতে ডক্সিভ্যালিনে বাধা প্রদান করে না। যেহেতু গর্ভকালীন সময়ে এর ব্যবহার সীমিত অভিজ্ঞতা রয়েছে, শুধুমাত্র একান্ত প্রয়োজন হলে ডক্সিভ্যালিন গর্ভবতী মহিলাদের দেওয়া যেতে পারে। স্তন্যদানকালীন সময়ে এই ওষুধ প্রতিনির্দেশিত। এছাড়াও গর্ভাবস্থায় স্তন্যদানকালে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না। থ্যারাপিউটিক্যাল ক্লাস ব্রঙ্কোডাইলেটর মেথাইল জেনথিন ডেরিভেটিভস সংরক্ষণ আলো তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়াও যেকোনো মেডিসিন খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না। ধন্যবাদ।